যে যারা খাঁটি আল্লাহওয়ালা, যারা খাঁটি মুসলমান, যারা ঈমানকে যাদের জীবনে এমন ভাবে আঁকড়িয়ে ধরেছে, যারা মনে করে আমার ঈমান হচ্ছে আমার জীবনের শেষ সম্বল, আমার ঈমান হচ্ছে আমার জীবনের শেষ সাথী, ওই সমস্ত ঈমানদারের সামনে একজন নাস্তিক, একজন মুরতাদ আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ওই সমস্ত মুসলমান সঙ্গে সঙ্গে তাদের বিপক্ষে স্লোগান শুরু করে দেয়। কিন্তু এক শ্রেণীর মুসলমান রয়েছে যারা মুসলমান বলে দাবি করে, যারা কালেমা পড়ে, আল্লাহকে মানে, রাসূলকে মানে, কিন্তু আল্লাহর বিপক্ষে কথা বলে, রাসূলের বিপক্ষে কথা বলে। ওই সমস্ত মুসলমানেরা গোপনীয় ভাবে তারা এই সমস্ত কথাগুলো মেনে নেয়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই মুসলমান হয়ে তুমি আল্লাহর কবরে যাইবা? আহা, এই ঈমান নিয়ে এই মুসলমান হয়ে তোমার কবরে যাওয়ার কোনো লাভ? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা তারা কাফের মুশরিকরা যখন আল্লাহর বিপক্ষে কথা বলতো, রাসূলের বিপক্ষে যখন কথা বলতো, তাদের জীবনের শেষ কষ্ট দেয়া হলেও ওই কাফের মুশরিককে তারা হত্যা করেছে। তাদের জীবনের শেষ সম্বল দিয়ে, তারা শক্তি দিয়ে, তারা জীবন দিয়ে, তারা কাফের মুশরিককে তাদের সঙ্গে সঙ্গে সাজা দিয়েছে। বলে কেন? বলে তুমি আমার বিপক্ষে বলো নাই, আমার মার বিপক্ষে বলো নাই, আমার বাবার বিপক্ষে বলো নাই, আমার আহাল পরিবারের বিপক্ষে তুমি বলো নাই, কারণ তুমি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছো, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করেছো। আমরা দুনিয়ায় বেঁচে থাকতে, সাহাবায়ে কেরাম বেঁচে থাকতে, আমরা বেঁচে থাকতে আল্লাহকে নিয়ে অপমান করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমরা এই সাহাবায়ে কেরাম এটা মেনে নিতে পারি না। এর নামই হচ্ছে ঈমান, এর নামই হচ্ছে সাহাবায়ে কেরাম। মুসলমান ভাইরা, এক শ্রেণীর মুসলমান আছে তারা শুধু মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহর বিপক্ষে কথা বলে, আল্লাহর বিপক্ষে স্লোগান দেয়। আমি বলতে চাই, এই সমস্ত মুসলমান যারা মুসলমান বলে দাবি করে, এরা হচ্ছে মুসলমান না, এরা হচ্ছে অন্য নাম্বার মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। যে মুসলমান আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, সে যদি মনে ভাবে, গোপনীয় ভাবে যদি সে এটা মেনে নিতে পারে, তাহলে মনে করতে হবে ইনি মুসলমান নয়, ইনি হচ্ছে এক নাম্বার মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? বর্তমান দেখতেছেন না, কিছুদিন আগে বাউল শিল্পী আবুল সরকার, এই শিল্পী, এই বাউল সরকার শুধু এই সপ্তাহের ভিতরে নয়, অনেক পূর্বের থেকে শুরু করে নিয়ে তিনি আল্লাহর বিপক্ষে কথা বলে আসছে, রাসূলের বিপক্ষে কথা বলে আসছে। বেশ কিছুদিন পূর্বে তিনি যে এমন ভাষণ দিয়েছে, এমন কথা বলেছেন, কিন্তু বাংলাদেশের তাওহীদি জনতা এক শ্রেণীর মুসলমান রয়েছে যারা ঈমানকে শেষ ঈমান বলে দাবি করে, তারা কিন্তু এই বাউল শিল্পীকে কিন্তু সুযোগ দেয় নাই, তারা কিন্তু তাদেরকে পর্যাপ্ত পরিমাণ শান্তির ব্যবস্থা করেছে। কিন্তু এক শ্রেণীর মুসলমান রয়েছে যারা এই বাউল শিল্পীকে গোপনীয় ভাবে তাদেরকে সাপোর্ট করেছে। আমি মনে করি যারা তোমরা গোপনীয় ভাবে এই বাউল শিল্পী আবুল সরকারকে যারা মেনে নিয়েছো, আমি মনে করি এই পরিচয় যে মুসলমান হয়ে তোমার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। মুসলমানের কাজ হলো সিংহের মতো এক সেকেন্ড বেঁচে থাকতে চাই, আল্লাহর বিপক্ষে যখন কথা বলবে, রাসূলের বিপক্ষে যখন কথা বলবে, তাদেরকে উচিত জবাব, তাদেরকে উচিত জবাব দেওয়ার নামই হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে উচিত জবাব দিতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমি মাননীয় উপদেষ্টার কাছে বলতে চাই, এই সমস্ত নাস্তিককে, এই সমস্ত মুরতাদকে, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারে, রাসূলকে নিয়ে কটূক্তি করতে পারে, এই সমস্ত নাস্তিককে, এই সমস্ত এক শ্রেণীর মুসলমানকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেন, কারণ এদের নাম মুসলমানের খাতায় থাকতে পারে না। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম যখন ঈমান আনছে, সাহাবায়ে কেরামরা যখন আল্লাহকে মানত, আল্লাহ রাসূলকে মানত, যারা এমন মহব্বত করত, এমন ভালোবাসত,
রাসূলের বিপক্ষে যারা কথা বলতো, আল্লাহর বিপক্ষে যারা কথা বলতো, তারা কখনোই মানুষকে প্রশ্রয় দেয় নাই, কাফের মুশরিককে প্রশ্রয় দেয় নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী ছোট্ট একজন সাহাবী ছিলেন। সেই সাহাবী একদম গরিব একজন সাহাবী ছিলেন, বাবাও সাহাবী, সন্তানও সাহাবী। সাহাবীর সংসার ছিল গরিবের সংসার। ছোট্ট সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা, ও মা, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে গো মা। ও মা, তুমি আমার চেহারার দিকে তাকাইয়া দেখো, তুমি আমার চেহারার দিকে তাকায় দেখো, গত 2 দিন 3 দিন হয়ে যায় আমার পেটের ভিতরে কোনো খানা নাই, আমার পেটের ভিতরে কোনো কিছুই প্রবেশ করে নাই, আমার অত্যন্ত ক্ষুধার উপর। মুসলমান ভাইরা আমার, ছোট্ট সাহাবী বলে, মারে, আমার চেহারা দেখে কি তোমার একটু মায়া হয় না? সন্তান বলে, ও মা, তোমার চেহারা দেখে কি তোমার একটু মায়া হয় না? মা বলে, সন্তান রে, দুনিয়ার ভিতরে এমন মায়া কোন পর্যন্ত হয় নাই যে সন্তানের কষ্ট দেখে সহ্য করতে পারে। কথা বল ঠিক কিনা? পৃথিবীর ভিতরে এখন পর্যন্ত এমন মা এখন পর্যন্ত হয় নাই যে সন্তানের কষ্ট দেখে এখন পর্যন্ত মা বাবা সহ্য করতে পারে। মা বলে, সন্তান রে, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, তোমাকে একটু পরে একজন মানুষের দরবারে আমি তোমাকে পাঠিয়ে দেব, এমন একজন মানুষের দরবারে পাঠিয়ে দেব যে মানুষকে দেখলে তোমার পেটের ভিতরে কোনো ক্ষুধা থাকবে না।